ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ছোট বাচ্চাদের হাফ প্যান্ট কীভাবে ড্রয়িং করবেন বা কাটিং করবেন, সমস্তটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কিন্তু ড্রয়িং এবং কাটিংটা করব। তো সবার প্রথমে আমাদের নিতে হবে লম্বার মাপ। আমাদের বাচ্চাদের হাইট অনুযায়ী কিন্তু লম্বার মাপটা নিতে হবে। কম বেশি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে টুকরো কাপড় দিয়েই কিন্তু আমাদের যেসব কাটিংয়ের পরে যে টুকরো কাপড়গুলো বেঁচে যায়, এই কাপড় দিয়ে কিন্তু ছোটো বাচ্চাদের হাফ প্যান্ট খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখুন, এখানে আমি দু ভাঁজ করে, এখানে দেখুন প্রথমে আমি দু ভাঁজ করেছি, তারপরে আমি 4 ভাঁজ করেছি। 4 ভাঁজ করলে কী হয়, আমাদের দুটো পার্ট একসাথে বেরোবে। তো দেখুন, এই যে 2 ভাঁজ করার পর এই যে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমাদের সবার প্রথমে নিতে হবে লম্বার মাপ। তো আমাদের এখানে বাচ্চাদের হাইট অনুযায়ী মাপটা নিয়ে নিতে হবে। তো আমি এখানে স্কেলের সাহায্যে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখুন, আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমাদের এখানে 2 ইঞ্চি রাবার ঘরের জন্য কিন্তু সবার প্রথমেই নিয়ে নিতে হবে। তো 2 ইঞ্চি রাবার ঘরের জন্য নিয়ে নিলাম। এই যে 2 ইঞ্চি রাবার ঘরের জন্য নিয়ে নিয়েছি। এখানে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো এই রাবার ঘরের পর থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বা এখানে আপনাদের যেমন ঝুলের মাপ আসবে, অর্থাৎ লম্বার মাপটা যেমন আসবে 12, 13, 14 যে যেমন রাখতে চাইবেন সেরকম ঝুলের মাপটা নিয়ে নেবেন। তার সঙ্গে 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবেন। তো আমার এখানে 11 আছে, 11-র সঙ্গে 2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তাহলে এখানে আমার হয় 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিতে এই যে একটা মার্ক করে নিলাম। নেওয়ার পরে এই লাইনটাকে ঠিক এখান থেকে আমি স্ট্রেট সোজা করে দিলাম। লাইনটাকে ঠিক এইভাবে লাইনটাকে আমি সোজা করে দিলাম। এরপরে দেখুন, আমাদের এই যে লাইনটা সোজা করার পর আমাদের নিতে হবে হিপের মাপ। হিপ আমার এখানে আছে 24। হিপ আছে 24। আপনাদের হিপের মাপ যা থাকবে তাকে 3 দিয়ে ভাগ করবেন। তো আমার এখানে 24 আছে, 24কে আমি 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হয় 8। তার সঙ্গে আমি 2 ইঞ্চি প্লাস করব। 2 ইঞ্চি বা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে পারেন। ঠিক আছে। তো এখানে আমি সেলাই মার্জিন, ছোটো বাচ্চা যেহেতু, এখানে আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে এখানে কত হয় আমার 9 ইঞ্চি। তো আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক এখান থেকে আমাদের 9 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে আমাদের আবার ঘরের জন্য মাপটা নেওয়ার পর যে এখানে যে কোমর লাইনটা আছে, ঠিক এখান থেকে আমি ঠিক এভাবে স্কেলটা বসাবো। আপনারা ফিতে দিয়ে মাপটা সঠিকভাবে নিয়ে নিতে পারেন। তো এখানে আমার এই যে 9 ইঞ্চি যেখানেই আসছে, এই যে 9 ইঞ্চি, এই যে 9 ইঞ্চিটা একটা পয়েন্ট করে নিলাম। ঠিক এখানের মাপ যা হবে আমাদের এখান করার মাপটাও কিন্তু তাই হবে। ঠিক এখান থেকে আমাদের হাইয়ের মাপ নিতে হবে। তো এখানের মাপটা ঠিক নিতে হবে আমাদের। এখানে আমাদের হাইয়ের মাপ আমাদের ঠিক এখানে নেব। এখানে দেখুন, এই যে মাপটা নেওয়ার পর ঠিক এই লাইনটা আর এই লাইনটাকে সমান করে নিতে হবে। এখানে যে হাইয়ের মাপটা নিয়ে নিলাম। তো হাইয়ের মাপটা নেওয়ার পর এখানে আমাদের ঠিক 2 ইঞ্চি এখানে আমাদের একটা শেপ দিয়ে দিতে হবে। ঠিক 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা শেপ এভাবে দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের এখানের মাপটা যা হয়েছে এখানের মাপটা কিন্তু তাই নিয়েছি। এখানেও 9 ইঞ্চি, এখানেও 9 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন, এই হিপ লাইনের এখান থেকে আমাদের 9 ইঞ্চি, তার সঙ্গে যে 2 ইঞ্চি নিয়েছি, তাহলে কত হয় এখানে আমার 11 ইঞ্চি। টোটাল কিন্তু এটা 11 ইঞ্চি নিয়ে নিতে হবে। তাহলে এখানে আমাদের স্কেলের মাপ বসিয়ে দেখুন, এখান থেকে আমি ঠিক 11 ইঞ্চি মাপটা নিয়ে নিলাম। ঠিক এখানে হয়েছে আমার 11 ইঞ্চি। এখানে যা মাপ হবে তার পরের লাইনে ঠিক প্লেট লাইনে আমাদের 1 ইঞ্চি কমিয়ে নিতে হবে। এখানে যা নেবো তার পরের লাইনে আমাদের 1 ইঞ্চি কমিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি 1 ইঞ্চি কমিয়ে নিলে কত হয়, 11 থেকে 1 ইঞ্চি কমিয়ে নিলে হয় আমার এখানে 10 ইঞ্চি। ঠিক যেখানেই 10 ইঞ্চি হবে, দেখুন এখান থেকে আমাদের 10 ইঞ্চি যেখানেই হচ্ছে, এই যে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। নেওয়ার পর এই লাইনটাকে এখানে এই লাইনটার সঙ্গে এই লাইনটা মিলে যাবে। তো তার আগে আমি এখানে 11 ইঞ্চি নিয়েছি, এর পরের লাইনেও কিন্তু আমাদের 11 ইঞ্চি নিতে হবে। তো দেখুন, এখান থেকেও আমি 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তাহলে এর মাঝের লাইনটা হবে আমার 10 ইঞ্চি। এই যে 10 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, আর পরের লাইনটাই আমাদের 11 ইঞ্চি নিতে হবে। তাহলে এখানে এই যে এই লাইনের সঙ্গে আমাদের এই লাইনটা ঠিক এই যে স্ট্রেট টেনে দিলাম, এখানে 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চিটা নিলাম।
এই 11 ইঞ্চির সঙ্গে এই 10 ইঞ্চিটা ঠিক এখানে মিলে আসবে। দেখুন এই যে 10 ইঞ্চির সঙ্গে 11 ইঞ্চি, ঠিক এখানেও কিন্তু এই 10-এর সঙ্গে কিন্তু এই 11 ইঞ্চিটা ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এখানে কলি ছাড়া কিন্তু এই প্যান্টটা বানাতে হবে, কলি ছাড়াই এই প্যান্টটা হবে। তো এখানেও 11 ইঞ্চি নিয়ে নিলাম, এখানে নিলাম 10 ইঞ্চি, এখানে নিলাম 11 ইঞ্চি। তো এখানে কিন্তু আমাদের 9 ইঞ্চি নিয়েছি, 9-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করা হয়েছে, কারণ আমাদের এখানে হিপের লাইনে কিন্তু কোমর লাইনের তুলনায় আমাদের পাছাটা কিন্তু একটু ভারী হয় এবং চওড়া হয়, তার জন্য কিন্তু 2 ইঞ্চি এখানে প্লাস করা হয়েছে। দেখুন এখানে 11 ইঞ্চি। এবার দেখুন এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি, কিভাবে কাটিং করছি দেখুন। তো দেখুন বন্ধুরা, যেমন আমি ড্রয়িং করেছি ঠিক সেই মতো কিন্তু আমি কাটিংটাও করে নিয়েছি। এই যে দেখুন এখান থেকে আমাদের ঠিক যেমনটা ড্রয়িং করেছি ঠিক এখান থেকে যে মাপটা নিয়েছি ঠিক এই বাইরে থেকে আমাদের এইভাবে করে কাটিংটা করতে হবে। তো এই যে এখান থেকে ঠিক এখানে যেমন পয়েন্ট আছে ঠিক এই দাগ বরাবর কিন্তু আমাদের সমস্তটাই কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে খুব সহজভাবে আমি দেখিয়েছি যাতে আপনারা, এখানে দেখুন এখানে আমাদের কিন্তু 2 ইঞ্চিটা এইভাবে কোমরপটি জুড়ে যাবে, ঠিক আছে। কোমরপটি এখানে আপনারা এলাস্টিক লাগাতে পারেন বা দড়ি কলও করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো সবার প্রথমে আমাদের সেলাই করার সময় কিন্তু আমরা হাই লাইনটা কিন্তু সেলাই করে নেব। তো এখানে উল্টো সোজা অবশ্যই দেখে কিন্তু সেলাইগুলো করতে হয়। এখানে আমি পেপারে কাটিং করে দেখিয়েছি, আপনারা যখন কাপড়ে কাটিং করবেন উল্টো সোজা অবশ্যই দেখে কাটিং করবেন। উল্টো দিকে কিন্তু আমাদের ড্রয়িংটা করতে হয়। যে কোনো পোশাক কাটিং করার সময় আমরা উল্টো দিকে আমরা কাটিং করব, ঠিক আছে, ড্রয়িং এবং কাটিংটা করব। তো এই যে আমাদের 2 ইঞ্চি যে নিয়েছি, 2 ইঞ্চিটা কিন্তু এইভাবে রাবার ঘরের জন্য কিন্তু সেলাই হয়ে যাবে। তারপর থেকে কিন্তু আমাদের হাই লাইনটা সেলাই হয়ে যাবে। তো হাই লাইন সেলাই হওয়ার পর কিন্তু এখানে আমাদের এই যে মুহুরি লাইনটা ঠিক এইভাবে সেলাই হয়ে যাবে। খুবই সহজ, এটা আপনারা একবার হলে কিন্তু ট্রাই করবেন, বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ট এটি। তো এখানে আমি ড্রয়িং করে দেখিয়েছি, নেক্সট ভিডিওতে আমি এর পেপারে আজকে দেখিয়েছি, নেক্সট ভিডিওতে আমি কাপড়ে কাটিং এবং সেলাইটা দেখাবো। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট বাচ্চাদের হাফ প্যান্ট কাটিং। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।